2018 সালের পরিবর্তন পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ। দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি ঢাবি ক্যাম্পাসে সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংস্থা, এবং এখানে আমরা যে চিত্র লক্ষ্য করছি, ইতিমধ্যেই কোটা প্রথা বন্ধের দাবিতে ছাত্ররা স্লোগান দিয়ে রাজ্য ভাস্কর্যের দিকে যাচ্ছেন, এবং আমরা যে চিত্রটি দেখছি যে অনেকটাই উত্তাল হয়ে পড়েছে আজকে ঢাবি ক্যাম্পাস। তারা বড় একটি মিছিল নিয়ে কোটা প্রথা বন্ধের দাবিতে তারা মিছিল করছেন, এবং এখানে আমরা যে চিত্র লক্ষ্য করছি, আমরা এখানে যে চিত্র লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু 2018 সালে অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি 2018 সালে একটি ব্যাপক আকার ধারণ করে, এবং সেই সময় হাইকোর্টের একটি রায় হয় যেখানে কোটা প্রথা বন্ধ বা কোটা স্থগিত করার বা খুব অল্প সময় কোটা প্রথায় আসলে রাখা হয়েছিল। সেই দিকটি আসলে খেয়াল রেখেই আবারও অল্প কিছুদিন পর অর্থাৎ কিছুদিন আগে আমরা যে চিত্র লক্ষ্য করেছি যে হাইকোর্টের নির্দেশে আবারও চাকরিতে কোটা প্রথা প্রবর্তন করা হয়েছে, সেটি আসলে আবারও বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঈদের আগেও আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনটি আবারও আজকে থেকে শুরু করার ঘোষণা দিয়েছিল এবং ব্যাপক আকার করার কথা ছিল, সেটি কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গিয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। যারা এখন আন্দোলনে আসছেন, আপনারা মিছিলে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে যে বিষয়টা আমরা খেয়াল করছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবিগুলো আসলে বলছেন, এবং তারা একটি বিষয় বলছেন যে তারা আসলে সংগ্রাম করে হলেও তাদের যে দাবি সেটি তারা পালন করবেন, এমনটা আসলে তারা ঘোষণা দিচ্ছেন। ইতিমধ্যেই তাদের মিছিলটি রাজ্য ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেখানে তাদের একটি অবস্থান কর্মসূচি এবং ছাত্রদের নিয়ে একটি সমাবেশ করার কথা রয়েছে বলে আমরা জেনেছি। এটি পরবর্তীতে আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করতে পারে, এমনটি আসলে অনেকে বলছিলেন। বাংলাদেশে যে কোঠা, সে কোঠা নিয়ে বেশ কিছুবার বা বেশ কয়েকবারই আমরা দেখেছি যে রাজপথ উত্তাল হওয়ার বিষয়টি, বিশেষ করে 2018 সালের ঘটনাটি যদি আমরা মনে করি যে ব্যাপক একটি আন্দোলন গড়ে উঠেছিল। তবে এবারে যে আন্দোলন, সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি সেটি তেমন একটি, তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ঢাবি ক্যাম্পাস এখনও পুরোপুরি না খোলা, এবং পাশাপাশি এখানে যেই শিক্ষকদেরকে কর্মবিরতি চলছে সেটিকে ঘিরে আসলে ছাত্রদের যে উপস্থিতি সেটা অনেকটাই কম। তবে এই আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে এমনকি আসলে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু কিছুক্ষণ আগে তারা বলছিলেন, এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যে বিষয়টি বলেছেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকবে।
ইতিমধ্যে তাদের যে মিছিলটি সেটি রাজ্য ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেখান থেকেই তারা আগামী কর্মসূচি ঘোষণা করবে এমনটা আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের যে এই কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের বাধা ছাড়াই তাদের যে মিছিলটি সেই মিছিলটি রাজ্য ভাস্কর্যের দিকে সেন্ট্রাল লাইব্রেরি থেকে বের হয়ে রাজ্য ভাস্কর্যের দিকে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই তাদের যে মিছিলটি সেটি রাজ্য ভাস্কর্যের দিকে আসলে এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের আজকের মিছিলের সমাপ্তি ঘটবে এবং সেখানে ছাত্র সমাবেশের মাধ্যমে তাদের আজকের যে মিছিল সেটি সমাপ্ত করবে এমনটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে 2018 সালের পর আবারও কিন্তু এবারে যে হাইকোর্টের রায় ঘোষণা কোটাকে নিয়ে সেই রায়ের বিপরীতে কিন্তু সাধারণ শিক্ষার্থী বহু রাজনৈতিক দল তারাও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সর্বশেষ আমরা যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যাপকভাবে এটিকে আবারও বেগবান করার যে দৃশ্য এবং আজকে এখানে ছাত্রদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে বেগবান করার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করলাম। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত তাদের যে মিছিল সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।